আগে যে জ্যামটা ছিল রাস্তায় কোনো গাড়ি যেত না, মানুষও হাইটা যেতে পারতো না। কালকে একটা অভিযান দিচ্ছে, অভিযানটা খুব খুব ভালো ছিল, রাস্তাঘাট খুব ফাঁকা ছিল। এখানে আসতে আমার 2 বেশি সময় লাগছে, কিন্তু আগে লাগতো আধা ঘন্টা। আগের তুলনায় এখানে অনেকটাই যানজট বর্তমানে যে 2 দিন ধরে খুব যানজট খুব কম, কিন্তু যাতায়াতে মানুষের খুব সুবিধা হচ্ছে। টার্মিনাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করে আমরা অনেকটা যানজট নিরসন করতে পেরেছি। দিন আগে যে জ্যামটা ছিল রাস্তায় কোনো গাড়ি যেত না, মানুষও হাইটা যেতে পারতো না। কালকে একটা অভিযান দিচ্ছে, অভিযানটা খুব খুব ভালো ছিল, রাস্তাঘাট খুব ফাঁকা ছিল, মানুষ আস্তে আস্তে গাড়ি ঠিক মতন চলাফেরা করতে পারছে। এই আজকে আজকে দু একটা গাড়ি আছে, এগুলো সরে যেতেছে আস্তে আস্তে। না, এখন ভালো আছে। আগের তুলনা অনেক ভালো। আগে তো 2 সাইডে গাড়ি থাকতো, আগের তুলনা এখন থেকে এখানে আসতে আমার 2 বেশি সময় লাগছে, কিন্তু আগে লাগতো আধা ঘন্টা। থাকলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা একটু সুবিধা নিতে পারি। নয়তোবা আধা ঘন্টার পথ আমাদের 2 ঘন্টা লাগে, শুধু মহাখালী টার্মিনালই আমাদের সময় লাগে। সবচেয়ে বেশি সময় লাগে মহাখালী টার্মিনালে। টার্মিনালের জন্য অনেক জ্যাম লেগে থাকে। আর ইদানিং ওই যে অভিযান চলার পর থেকে মোটামুটি কিছুটা সুবিধা আসছে। আমরা মোটামুটি আমরা এটা সবসময় থাকবো, এটা সবসময় সুবিধা ভোগ করে আমরা একটু সুবিধা ভোগ করতে পারি। আগের তুলনায় এখানে অনেকটাই যানজট কম আমার কাছে মনে হচ্ছে, কেননা এর আগে আমি অনেকবার এখানে আসছি এবং আজকে দেখলাম যে এখানে বাসগুলা রাস্তার পাশে দাঁড় করানোর জন্য বাস এখন পর্যন্ত আমি দেখি নাই, মোটামুটি চলাচলের উপযোগী। তো দেখলাম যে এখানে মনিটরিংও করছে এবং যার ক্ষেত্রে বাসগুলো দাঁড়াতে পারছে না এবং স্বাভাবিকভাবে বাসগুলো চলাচল করতে পারছে। বর্তমানে যে 2 দিন ধরে খুব যানজট খুব কম, কিন্তু যাতায়াতে মানুষের খুব সুবিধা হচ্ছে। মোটামুটি একদিকে থাকছেন ভালো একটা পথে পদক্ষেপ নিচ্ছেন, যাতে ওরা সঠিকভাবে চলাচল করতে পারে, আমরা যাতায়াত করতে পারি, ওইভাবে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখে থাকবেন যে আগে মহাখালী বাস টার্মিনাল ছিল, তা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমরা সম্পূর্ণরূপে সফল হয়েছে আমাদের সুপার অফিসার, আমাদের ট্রাফিক স্যার, আমাদের ডিসি ট্রাফিক ভূষণ স্যার, ডিসি ট্রাফিক স্যার জোন স্যার, স্যাররা টার্মিনাল কর্তৃপক্ষের সাথে বারংবার মিটিং করে তাদের সাথে সমাধানের পথ খুঁজে বের করে কিছু নিয়ে টার্মিনালের কিছু কিছু প্রত্যেকটা জায়গা আছে, এই জায়গাগুলো বের করে গাড়ি রাখার ব্যবস্থা করে রাস্তায় যেন গাড়ি না থাকে, গাড়ি ডাবল লাইনে পার্কিং না করে, এই ফলপ্রসূ আলোচনা করে আমরা টার্মিনাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করে আমরা অনেকটা যানজট নিরসন করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা পজিটিভভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সিনিয়র অফিসাররা আমাদেরকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা স্যারদের দিক নির্দেশনে কাজ করতেছি। এখন পর্যন্ত ভালো আছে, এটা চলমান করতে, এটা ভবিষ্যতে চলমান করবে। ইনশাল্লাহ এই গ্রুপ আর নেক্সট টাইমে আর ফিরে আসবে না মহাখালী টার্মিনাল। ইনশাল্লাহ আমরা আশা ব্যক্ত করতেছি যে ভবিষ্যতে আমরা মানুষের যাতায়াতের পথ আরো ভালো সুগম করতে পারবো বলে আমরা আশা করি।